চাইলে সাধারণ হাতা দিয়ে আমার মতো করে বানাতে পারেন এই ডোনাট বল। বানানো খুবই সোজা ও সাধারণ উপকরণ দিয়ে বানানো যায়। বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকাল ও বিকেলে চায়ের সঙ্গে খেতে পারবেন। যদি পারফেক্টভাবে বানাতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপি দেখতে থাকুন। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। তাহলে দেরি কিসের, দেখে নেই। এখানে 1 কাপ কুসুম গরম দুধ নিয়ে নিলাম। দুধটা একটু একটু গরম আছে। 1/4 কাপ দিয়ে দিলাম চিনি। চিনি একটু নিজের পছন্দ মতো যদি বেশি দিতে চান বেশি দিতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিলাম ইস্ট। এবার ভালো করে মিক্সড করে নেব। গরম দুধের সঙ্গে ইস্ট ভালো করে মিক্সড করে নিতে হবে, তাহলে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর চলে আসলাম, আর একটু নেড়ে চেড়ে নেব। এবার এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। মেজারিং কাপ দিয়ে ময়দাটা প্রথমে মেপে নিচ্ছি। ময়দাটা কিন্তু একবারে দেব না, আস্তে আস্তে করে বা অল্প অল্প করে দেব, আর একটু নেড়ে নেব। এটা আস্তে আস্তে দিয়ে নেড়ে নিতে হবে। খুব একটা কিন্তু গাঢ় করব না, দেখে বুঝে নিতে হবে কতটা আমি গাঢ় করেছি। প্রথমে কিন্তু আমি 1 কাপ দিয়ে দিলাম, তারপরে যদি লাগে তাহলে আরও দিতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে আমি দিয়ে দিলাম। তারপরে 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে করে সম্পূর্ণ উপকরণ ভালো করে মিক্সড হয়ে যায়, সুন্দর একটা ব্যাটার তৈরি হয়। এটা মনে হচ্ছে পাতলা হয়েছে, আমি আরও 3 টেবিল চামচ ময়দা অ্যাড করলাম। এবারও ভালো করে মিক্সড করে নেব, যাতে করে কোনো দলাভাব না থাকে। ভালো করে কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্সড করলে একটা ব্যাটার তৈরি হবে স্মুথ। একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিলাম। এবারও ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 30 মিনিট পর চলে আসলাম। এবার কিন্তু একটু গাঢ় হয়ে গেছে, অনেকটা কিন্তু ফুলে উঠছে। দেখে বুঝতে পারছেন আগের তুলনায় অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে ব্যাটারটা। এবার কড়াইতে তেল নিয়েছি, সাদা তেল। তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি হাই হিটে। একটা হাতা নিয়েছি, হাতাটা কিন্তু তেলের সঙ্গে গরম করে নিতে হবে। এবার 1 চামচ করে ব্যাটার আমি হাতার মধ্যে দিয়ে উপর থেকে তেল দেব। তেল দিলে সুন্দরভাবে কিন্তু উঠে আসবে পিঠেটা বা ডোনাট বলটা, যেটাই বলেন না কেন, খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। এটা কিন্তু বানানো খুবই সোজা। এটা একই পরিমাণ করে দিলে সমানভাবে তৈরি হবে, কম বেশি হবে না। আর হাতার সাহায্যে যেহেতু দেওয়া হয়েছে, সবগুলোর কিন্তু সাইজ একই রকম হবে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। একসঙ্গে কিন্তু অনেকগুলো বানানো যাবে। একটা একটা করে উল্টে দিয়ে তারপর দিতে হবে, নাহলে কিন্তু এক পাশ বেশি ভাজা হয়ে যাবে। আমি কিন্তু একটা একটা করে দিচ্ছি আর একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে, একদম বলের মতো। এটা বানানো খুবই সোজা, রেসিপি ফলো করলে সবাই বানাতে পারবে। আর এটা বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব পছন্দ করবে। এটা বাচ্চার স্কুলের টিফিনেও দিতে পারবেন, সকাল বিকেল নিজেরাও চায়ের সঙ্গে খেতে পারবেন। এটা ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না, দেখবেন যতটা তেল দিয়েছি খুব একটা কিন্তু খরচ হয়নি। একে একে 1 কাপ ময়দার আমি অনেকগুলোই বানিয়ে নিলাম। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলোই বানানো যায়, আর এটা ভেতরে কিন্তু খুব সফট হয়। এই সাধারণ হাতা দিয়ে যে এত সুন্দর করে একটা নাস্তা বানানো যায়, দেখলে কিন্তু অবাক লাগে। হয়তো কেউ না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর করে কিভাবে বানানো হয়েছে। বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কোনো অসুবিধে হবে না, একবারেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এবার একটা একটা করে উঠিয়ে নিচ্ছি, যেহেতু এক এক করে দিয়েছি এক এক করে এটা হয়ে যাবে। প্রথমে তেলটাকে হাই হিট করে তারপরে কিন্তু একটু মিডিয়ামে দিয়েছি তেলটা, নাহলে কিন্তু উপর থেকে বেশি কড়া হয়ে যাবে, ভিতরে একটু কাঁচা থাকতে পারে। তাই মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা ভাজতে হবে। আর হাতাতে কিন্তু এটা লেগে যাবে না, হাতাটা কিন্তু গরম করে নিতে হবে, অনায়াসে কিন্তু উঠে আসবে।
একে একে আমার অনেকগুলোই হয়ে গেল 1 কাপ ময়দা দিয়ে। এটা যখন তখন কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, এটাতে কোনো ঝামেলাই নেই। আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেল, এবারে উঠিয়ে দিচ্ছি। বন্ধুরা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বাড়িতে তৈরি করলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করে রাখবেন। এবার একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সফট, কতটা নরম তুলতুলে, ভিতরে একদম স্পঞ্জি কেকের মতো। আর এটা দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে, আর ভিতরটা দেখুন কতটা জালিদার। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আশা করছি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।